গাইস মাংস এই পাশে কষাচ্ছি, দেখো কেমন হচ্ছে বলবো তোমরা। আর এই পাশটায় আলু ফ্রাই করা হয়ে গেছে, এটা রাইসের জল, দেখেছো রাইসের জল এটা আছে। এই পাশে চালটা ভিজিয়ে দিয়েছে। আমার পাপা একটু খেতে চাই বিরিয়ানি, সে বিরিয়ানিই তৈরি হচ্ছে। দেখা যাক লাস্ট ফিনিশিংটা কেমন হয়, তোমরা দেখবে। হ্যাঁ এই দেখো কালার দেখেছো, কালার দেখো, দেখো কালারটা দেখো গাইস কেমন হচ্ছে, কালারটা বলবে সবাই তোমরা। আর সঙ্গে থাকো, লাস্ট ফিনিশিং কীভাবে তৈরি হয়। অলরেডি আমার মাংসটাও হয়ে গেছে, দেখো কালার দেখেছো। এরপরে যে ভাতটা হয়ে যাবে, তারপরে আমি দম দিয়ে দেবো বিরিয়ানির। কেমন লাগবে তোমরা বলবে। অলরেডি আমার দেখো ভাতের জলটা ফুটে গেছে, আর এই পাশটা আমি চালটা নিয়ে আসলাম। এখন আস্তে আস্তে করে এরপর এইভাবে দেবো, আস্তে আস্তে করে, দেখো হাত দিয়ে আস্তে আস্তে করে এইভাবে দিতে হবে। বিরিয়ানির চাল তো, এটাকে বেশি না, একবার ধুলেই হয়ে যায় বিরিয়ানির চাল, নাহলে চালগুলো আমার ভেঙে যাবে। আর এই পাশটা আমার মাংস হয়ে গেছে রেডি। এখন ভাতটা হলে মেশাবো, হয়ে যাবে আমাদের রেডি। আমাদের ভাতটা হয়ে গেছে, দেখো একটু কাঁচা কাঁচা নামাতে হবে, দেখতে পাচ্ছ একটু কাঁচা কাঁচা নামাতে হবে। এই যে আমি এতে নামিয়ে নিচ্ছি, আর বাকি চালটা ভেতরে রেখে দেবো। এই স্যুপটা না অনেক সুন্দর টেস্ট, ঘি দিয়েছি আমি, ঠিক আছে, অনেক সুন্দর টেস্ট আছে। হোটেলে সবাই কি করে জানো, এই যে চালটা এই স্যুপ দিয়ে সুন্দর ভেজিটেবল স্যুপ হয়ে যায়, চিকেন স্যুপ হয়ে যাবে, সুন্দর টেস্ট আছে, অনেক ভালো। আর এটা বিরিয়ানির রাইস না, বিরিয়ানির রাইসের খুশবুটা অনেক ভালো, মানে সেই জলটাই খেয়ে নিই, এত সুন্দর টেস্ট। আর এত সুন্দর এই যে ধোঁয়া উঠছে না, ধোঁয়ার সঙ্গে সঙ্গে সুন্দর একটা বিরিয়ানি ভাব লাগছে, মানে সে খুশবু এত সুন্দর, সেন্ট কি বলবো গাইস, না বললেও বুঝতে পারবে না। এই যে আমাদের ভাতটা হয়ে গেল, এখন আমি কিছু সময় পরে মিক্স করব। ওকে, সঙ্গে থাকে গাইস, সবাই তোমরা থাকো সঙ্গে। অলরেডি আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, দেখো 2 গাবলায় ভাত আমি আস্তে আস্তে ঢেলে নিলাম। এই যে মাংস, ধনেপাতা, আমাদের বেশি কাজু কিশমিশ মতলে আর কি আছে, পেঁয়াজ ফেরাই আমার পাপা খেতে চায় না, প্লেনের ভিতরে আমি বানাচ্ছি, দেখো প্লেনের ভিতরে এটা হবে। এই যে কিছু ভাত দিলাম, আর উপর দিয়ে একটু সামান্য একটু ঘি দেবো, একটু গোলাপ জল, একটু ধনেপাতা, বাস আর কিছু না। আর এই যে মাংস আছে হালকা হালকা করে উপরে। পাপা আবার বেশি কাজু কিশমিশ পেঁয়াজ এটা খেতে চায় না। এখন আমি আস্তে আস্তে করে এই যে রেডি করবো, দেখো আস্তে আস্তে করে রেডি হবে। একটু আলু দেবো, আজকে ডিমও খেতে চাইনি, কি বলবো, ডিমও দেওয়া যাবে না, বাবা বলছে ডিমও দেবে না। এরকম আস্তে আস্তে করে রেডি হবে আমাদের, ঠিক আছে গাইস। তাহলে তোমরাও সঙ্গে থাকো, আমি একা এই পাশে কুকিং করছি, একা আমার ভিডিওটা করছি তোমাদের জন্য, আমি শেয়ার করব বলে। কেমন লাগলো আমার রেসিপিটা বলবে তোমরা গাইস। অলরেডি আমাদের হয়ে গেল, এই দেখো সেট আপটা। এখন পাশ দিয়ে এটাকে সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। এই দেখো সুন্দর করে পরিষ্কার করার পরে আমি পেপার লাগিয়ে সুন্দর করে, সব রেডি আছে আমার, পেপার লাগিয়ে আমাদের এই যে এইভাবে আমি দমে বসিয়ে দেবো, কমসে কম 15 থেকে 20 মিনিট, বাস সঙ্গে থাকবে। লাস্ট ফিনিশিং কেমন হয় বিরিয়ানিটা তোমরা দেখবে। অলরেডি আমি দমে বসে পড়েছি, এখন সামান্য ভোল্টেজ হচ্ছে, 10 থেকে 15 মিনিট পরে আমি খুলে ফেলবো। অলরেডি আমাদের বিরিয়ানিটা দেখো কেমন হলো, রেসিপিটা বলবে কেমন হলো তোমরা গাইস। অলরেডি আমরা ভাত খেতে বসে পড়লাম, দেখো সবাই মিলে। আমার পাপাও আছে এখানে, ভালো হয়েছে তো, থ্যাংক ইউ, পাপা বলে দিয়েছে থ্যাংক ইউ। কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা বলবে সবাই। হ্যাঁ, পাপার মেরি কিসমিসের বিরিয়ানি, এই যে খাচ্ছে।